তাই খাওয়ার পর আর কিছু থাকলে না মানুষ খাবে। আমার দেশের মন্ত্রী, আমার দেশের মন্ত্রী, আমার দেশের এমপি, আমার দেশের সচিব, আমার দেশের আমলা, আমার দেশের কামলা, আমার দেশের সম্পদগুলোকে তারা লুণ্ঠন করে আমার দেশের মানুষকে অভাবের ভিতরে ফেলে রেখে তারা সেকেন্ড হোম করে কানাডা আর মালয়েশিয়ায়। ঠিক কিনা বলে? তারা আমাদের টাকা দিয়া নিজের বাড়ি বানায় মালয়েশিয়ায়। ভগিন্নি বেডির লিগে বিস্কুট আইছে, হেই বিস্কুট ওষুধে খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কও? আর উনি ছিলেন দীর্ঘদিন, আমার নবীজি সবার মাঝে ছিলেন, সবাইকে না খাওয়াইয়া তিনি কোনোদিন একটা গোশতের টুকরা। এই ওয়াজ কি ওনার উপরে পড়তেছে নাকি? এই যে গায়ে লাগতেছে ওয়াজ, বসেন আপনি। কি হলো কারবার? বসেন, মাত্র ওয়াজ শুরু হয়েছে, ফেসব ধরলেও তো 2.5 ঘন্টা রাখুন যায়নি। গেট লোক বাসের ভিতরে উঠতে আপনি কি রাস্তায় নেমে ফেসব করেন নাকি? চাকরি থাকবে কন্ট্রাক্টরে, সিফা দিয়ে বসে থাকেন লরে। কারবার নতুন। হ্যাঁ ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমিন বলেন না। এই আওয়াজে ওয়াজ হবে না তো, জোরে বলেন। সেলিম ভাইও তো কয় না, আওয়াজ হইব কেমনে? জোরে কন আমিন। সবাই বলেন মারহাবা। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, আপনি যখন সফর থেকে কথা মনে আছে নাকি? আমি কর্মচারীকে জিজ্ঞেস করেছিলাম মানুষটা কেমন। মানুষটা কেমন বলতে পারবো না, তবে খেয়াল করে দেখেছি দুপুরবেলা, ভর দুপুরে প্রচণ্ড রোদ যখন আলো দিচ্ছে, যখন তাপ বিকিরণ করছে, আমরা খেয়াল করে দেখতাম মোহাম্মদ নামক মানুষটা রোদের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যায়। আমরা কেউ রোদের মাঝে যেতে সাহস পাই না, উনি রোদের ভিতর দিয়ে হাঁটে। আমরা খেয়াল করে দেখতাম উনি যখন রোদের মাঝে দিয়ে হাঁটেন, আকাশের একটা মেঘমালা মোহাম্মদের মাথার উপর দিয়ে ছায়া দিয়ে দিয়ে তার সাথে সাথে যায়। এবড়ো থেবড়ো পাথরের উপর দিয়ে তিনি যখন হাঁটতেন, আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতাম পাথরের উপর দিয়ে তিনি এমন করে জুড়ে জুড়ে হাঁটে কেমনে? ওনার কি ব্যথা করে না? পরীক্ষা করার জন্যে ওনার পিছনে পেছনে আমরা দৌড়াতাম। ওনার পায়ের নিচের পড়া পাথরের টুকরা হাতে নিয়ে দেখতাম নবীর কদম মোবারকের উসিলায়, নবীর মর্যাদায় ওই পাহাড়ের পাথরগুলা তুলার মতো নরম হয়ে যেত। সেই দিন আমি খাদিজা বুঝেছিলাম আপনি কিছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আপনি যে একটা কিচ্ছু হবেন এতে আমার সন্দেহ ছিল না। এর আগে আমার 2 জন স্বামী ইন্তেকাল করেছেন, সংসার কারে কয় আমার বুঝার বাকি নাই। তারপরে আমি কেন আপনার কাছে বিয়ার প্রস্তাব পাঠালাম? একটাই কারণ, যেই দিন আপনি কিচ্ছু একটা হবেন, যেদিন ঘোষণাটা আসবে, আপনি যদি অন্য মহিলাকে বিয়ে করেন তাহলে তো আমি খবর সবার আগে পাবো না। এই জন্য আমি আপনারে আমার ঘরে নিয়ে আসছি। যেই দিন কিছু একটা ঘোষণা আসবে সেই দিন যেন সবার আগে আমি শুনতে পারি, আর আমি যেন আপনার সহযোগী হতে পারি। আপনি যদি নবী হন, সর্বপ্রথম আমি আপনার উম্মত। আপনি যদি নবী হন, 1 নম্বরে আমি আপনার অনুসারী মুসলমান। আমার নবীটাকে কয় তুমি আমার মাঝে কি দেখেছো? কথা শোনার পরেই নবুয়ত মেনে নিলা। আম্মাজান খাদিজা কয় আপনার মাঝে আমি 4টা জিনিস দেখেছি যেটা আমি মক্কায় আর কোনো মানুষের কাছে দেখি নাই। 1 নাম্বার, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, গরিব মানুষ যখন হাত পাতে আপনি কখনো খালি হাতে ফিরান না। 4টা গুণ আপনার মাঝে আমি দেখেছি, এই জন্য আমি স্বীকার করেছি আপনি নবী। আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন। আম্মাজান খাদিজা হাতের ভিতরে হাত দিয়া নবীর হাতের ভিতরে চুমু খাইলেন, কলমা পড়ে নিলেন লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা ইসলামের ভিতরে আস্তে আস্তে ঢুকতেছি ইনশাআল্লাহ। কোনো সমস্যা নাই তো? কোনো কাফাকাফির দরকার নেই। আমরা এখনো পরীক্ষার হলেই তো ঢুকি নাই, কাফাকাফির কি দরকার? দরকার আছে? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলাম? কইই নাই আর আইনা নাই। হ্যাঁ, অবশ্য 23 তারিখে আসতে আসছি ইনশাআল্লাহ। 23 তারিখে দিনের বেলা জাবালে নূর ওই মাদ্রাসা প্রাঙ্গণে সিরত সম্মেলন উপলক্ষে নিউ মার্কেটের সামনে এই সিরাত মাহফিল উপলক্ষে 23 তারিখ শনিবার, না 23 তারিখ শনিবার সকাল 9টায়, আমি আর 9টায় আলোচনা একটু পরে, তবে 9টায় প্রোগ্রাম শুরু হয়ে যাবে। কয় তারিখ? কি বার? কোথায়? কোথায়? নিউ মার্কেট। সবাই যাবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সেদিন আরও মজার কথা হবে, সময় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আম্মাজান খাদিজা ইসলাম গ্রহণ করলেন। আমরাও আস্তে আস্তে ইসলামে ঢুকবো, পরীক্ষার হলে ঢুকবো, পরীক্ষা দেব, পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করে করে জান্নাতে যাব। কাপাকাপির দরকার নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই, ঠিক কিনা? ভয় লাগতে আছে নাকি? যেই কথাটা মনে পড়ছিল বইলে ফেলাই। হ্যাঁ, ওই পরীক্ষার হলে এক ছেলে ঢুইকা বৈশা বৈশা কাঁপতে আছে। তো ফ্লোর হইল পাকা, বেঞ্চ হইল কাঠের, টুল হইল কাঠের। তখন পাকা ফ্লোরের ভিতরে কাঠের টুলে বৈশা সে যখন কাঁপতেছে, ঠটর ঠটর আওয়াজ হইতে আছে। হেড স্যার আওয়াজ শুনে দৌড়াইয়া রুমে গিয়া দেখে সে বৈশা বৈশা কাঁপতে আছে। স্যারে কইতেছে তুমি কাঁপো কি? লেখকে স্যার কাঁপি না স্যার। কয় কি কাঁপে না? তোমার কাঁপার আওয়াজ শুনে আমি আইলাম। কয় কাঁপে না? কয় জি না স্যার, কাঁপি না স্যার। আরে তোমার টুল শুদ্ধ কাঁপতে আছে, তুমি কও কাঁপো না? কয় জি না স্যার, কাঁপি না তো স্যার। সে কাঁপা থামানোর জন্য সামনের বেঞ্চের হাত দিয়া বসছে। এখন বসারটাও কাঁপে, ধরারটাও কাঁপে। স্যার ওখানে এটা কী কালবার, তুমি এমনি কাঁপতাছো কি লেগা? ছেলে কয় স্যার কাঁপার কি দেখছেন? কয় কাঁপার এখনো দেখি নাই। কয় জি না স্যার। কয় দেখবো কোন সময়? কয় স্যার প্রশ্নটা হাতে দিলে দেখবেন কাঁফা কারে খায়। তখন তার পাইবেন কাঁফা কি জিনিস, শুরু করে দিব দেখবেন। তখন তা আমরা কি প্রশ্ন পাইয়া কি কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। প্রস্তুত? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিলেন, দলে দলে মুসলমান হতে শুরু করলো মানুষ। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, গরিব গরিব মানুষগুলো বেলাল, খাব্বাব, সুমাইয়া, গরিব গরিব মানুষগুলো, দাস আর দাসীগুলো আল্লাহর নবীর দিন মানা শুরু করলো। মানুষগুলো অত্যাচার চালাইতে শুরু করলো, টিটকারি মারলো, মস্কারা করলো, নবীরা পাগল বলল, জাদুকর বলল। আল্লাহর নবী দিনের দাওয়াত চালিয়ে যাচ্ছেন, চালিয়ে যাচ্ছেন। ও মুসলমান, মন দিয়ে শুনো, মানুষগুলো যখন দলে দলে বাড়তেছে, কাফের বেদিনদের ভেতরে ষড়যন্ত্র দানা বাঁধতেছে। আবু জেহেল ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। তৎকালীন সংসদের নাম ছিল দারুন নাদওয়া। দারুন, সেই কাফেরদের সেই সংসদের ভেতরে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করা হলো যে সবাই আসো, জরুরি কথা আছে। সবাই মিলে আবু জেহেল এজেন্ডা সেদিন সংসদে কার্যতালিকায় যে বিষয়টা নিয়ে আসলেন, জিজ্ঞেস করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর যেন বলা না লাগে, নাম শোনার সাথে সাথে বলে ফেলল মুহাম্মদ। ওর দলে তো দিন দিন লোক বাড়তেছে, টিটকারি মারলাম, মস্কারা করলাম, জাদুকর বললাম, পাগল বললাম, জিনে ধরছে বললাম, তারপরেও তো লোক সংখ্যা কমতেছে না। এখন কি করা? সবাই মিলে সিদ্ধান্ত হলো এবার আমরা আপোষ নামায় চলে যাব, এবার আমরা আপোষ প্রস্তাব দেব। কয় কি প্রস্তাব? 3 দফা প্রস্তাব রেডি করা হলো। কয় দফা? কথা বলে কয় দফা? সবাই মিলে নবীর বাড়ির দরজার আঙিনায় গিয়ে দাঁড়ালেন। নবীজি আস্তে করে বেরো হয়ে দেখেন আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সব কাফেরারা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী এসে মুচকি হেসে বললেন, আসসালামু আলাইকুম, আহলান সাহলান, মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ঘরে আপনাকে স্বাগতম। কি ভাগ্য আমার, সব মক্কার বড় বড় নেতারা আমার দরজায়। চাচারা, আপনারা খবর দিলেই তো আমি যেতাম, আপনারা আসার দরকার ছিল, মুরব্বী মানুষ। বলছেন না না না, ঠিক আছে, সমস্যা নাই। এর ফাঁকে নবীজি বলতেছে সবাই বসেন, একটু হাত মুখ ধুন, আপনাদের জন্য খাবারের ব্যবস্থা। নবী ঘরে গিয়ে ঢুকে কিসমিস আনলেন, খেজুর আনলেন, জমজম আনলেন, রুটি গুস্ত দিলেন। সবাই মনে মনে বলতেছে মানুষটা তো ভালো,
আচরণ তো ভালো, অসুবিধা হলো এক জায়গায়, শুধু আল্লাহর কথা কয়, ঠিক কিনা কয়? এই কথাটা কইয়েই তো ফ্যাস লাগাইতেছেন। এটা মানুষ তো ভালোই ছিল। এর ভিতর দিয়ে খাওয়া দাওয়া পর্ব যখন শেষ হয়েছে, নবীজি জিজ্ঞেস করতেছে, স্যার কেন আসছিলে? কয় তোমার জন্য খেয়াল করে দেখলাম, তোমারে পাগল বললাম, জিনে ধরছে বললাম, জাদুঘর বললাম, তুমি তো আর কোনোভাবেই থামলা না, এক আল্লাহর কথা বলতেই আসো। এই জন্য চিন্তা করেছি, তুমি তো জন্মের আগে আব্বা হারিয়ে ফেলেছ, 6 বছর বয়সে আম্মা হারিয়ে ফেলেছ, 9 বছর বয়সে দাদা হারাই ফেলছো, তোমার তো একেবারে অভাব অনটনের ভিতর দিয়ে বড় হইছ। আমরা তোমার জন্য 3 দফা প্রস্তাব নিয়ে আসছি। কয় দফা? তোমার 3টা জিনিস দেব নিয়ত করেছি। কয়তো কি কি দিবেন? এই ছেলে বসে, এমন তো তামাশা করে নাকি ছেলেগুলা? শক্ত করে বসে থাকো, নড়াচড়া করবে না, মাহফিলের ভিতরে উঠা এটা সাংঘাতিক বেয়াদবি, এই কাজ করা যাবে না। একবারে শেষ করে আমরা একসাথে উঠবো ইনশাআল্লাহ। তো বলছে যে কয় দফা না কথা কেন, কয় দফা? আবার আবু জাহেল ডাক দেওয়া কয়, মোহাম্মদ 1 নম্বরে তোমার জন্য প্রস্তাব হলো, যত টাকা চাও কাবার সামনে বস্তায় ভরে টাকা রেখে দেব, মন চায় টাকা নেবা, কোনো হিসাব নাই, যত লাগে তত নেবা, কোনো আপোষ নাই, কোনো কথা নাই। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? আপনারা রাজি? আপনারা রাজি না? না, একটা আকিস বিড়ি ধরাই দিলে সাবারতে আড়াইয়া গাবতলি নেওয়া যায়, রাজি না? না, 50 টাকার নোট দেখলে আমরা তারা কাটতুইয়া ফুইরা যায়, কয় রাজি না বলে। টাকা দিলেই বোঝা যায়। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা বলে ফেলবো নাকি? 2001 সালে যখন সংসদ নির্বাচন হয়েছিল বাংলাদেশে, তখন আমাদের কুমিল্লা একটা উপজেলা আছে মুরাদনগর, নাম শুনছেন? এই মুরাদনগর উপজেলা থেকে আমার দাওয়াত দেওয়ার জন্য লোক আসছে নির্বাচনের পরে। তো আমার তো তখন এত পরিচিতি নাই, মানুষের বাড়ির উড়ানে, তারপরে সিফা সাফায়, কোনো মতে রাস্তার কোনায় মাইক লাগাই দিলে আমি গিয়ে জিগাই, ভাই ওয়াজ করাইবেন নি? ওয়াজ পারি, এইরকম পরিস্থিতি আর কি মোটামুটি। তখন তো আমি ওয়াজ খুঁজতাম, আর এখন তো ওয়াজ আমারে তালাশ করে। তো আমি যখন ওইখান থেকে লোক আসতাই বললাম, ভাই মুরাদনগর থেকে মাহফিল চলে আসছে, সাংঘাতিক বিষয়, আপনারা আমার ওয়াজ শুনছেন? কই? কয়েক লোক শুনে গেছে, আপনারা নেওয়াই লাগবে, কোনো আপোষ নাই। তো ভাই আমি ওয়াজ রাখার পরে জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এলাকায় নির্বাচন যে হয়েছে কেমন হয়েছে? তো উনি আমারে বলতেছে যে হুজুর, আমাদের এলাকায় যে নির্বাচন হয়েছে আপনি যদি শুনেন কেমন হয়েছে, আপনার এমন আফসোস লাগবে, ইস আমার বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি বললাম, ধর মিয়া, আমার বাড়ি হইলো ব্রাহ্মণপাড়া, তো আমি মুরাদনগর বাড়ি হবে এই চিন্তা করবো কেন? হুজুর আন্দাজটা কইতে আছি আর কি। আমি কই সমস্যা কী হয়েছে? কয় হুজুর নির্বাচনের আগে যে কি একটা টাকার খেলা গেছে, আপনি শুনলে বুঝতাম কি কীরকম। কয় রাইতের বাজে 2:30। কয়টা? না কথা কয় না, কয়টা? রাইতে 2:30টার সময় ঘুমাই রয়েছি, এক লোক এসে দরজায় নক করছে, দরজা খুলে দেখি 3-4 জন দাঁড়াই রয়েছে, যিনি নির্বাচনে দাঁড়াইছে উনিও দাঁড়াই রয়েছে। তাই বললাম, ভাই এত রাত্রে ডাক দিছে, পরে হুজুর উঠে গেছি। তাই বললাম যে আপনি এক ডাকে উঠলেন কেমনে? রাইতের 2:30টার সময় আপনি ঘুমান না? ওই হুজুর ঘুমাইছি তো, ফাতলা ঘুম, কারণ কোন সময় উঠা লাগে এই জন্য গাঢ় ঘুম দেই না, আচ্ছা হালকা হালকা ঘুম। তো লাভ দিয়ে উঠার পরে উনি আমার 3টা 500 টাকার নোট আমার হাতে আইনা দিছে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমার কাছে কি আমি টাকা পাই? কয় না। তুমি আমার কাছ থেকে কিছু কিনবা? তাও না। কয় তো টাকা পাইও না, কিছু কিনবাও না, তো 1500 টাকা দিছো কেন? ভাই সাহেব আপনি দেখি কোনো খবর রাখেন না, আমাদের মুরাদনগরে প্রতি ভোট বেচা কেনা হইতেছে 500 টাকা। 600? তা আপনার ঘরে তো 3 ভোট, এই জন্য 3×5=15, এই টাকাটা নিয়ে আসছি, আপনি এটা রাখেন, এটা আপনার জন্য টাকা। আমি কই, মিয়া হুজুর দাওয়াত দিতে আসছেন, মাহফিলের জন্য ভোট বেচা টাকা খান, রাখছেন টাকা? না টাকা রাখবো, আমরা হুজুর এই মানুষ নাকি? তো আমি আপনি কী মানুষ? আমি বইলা দিছি, ভাই নির্বাচনের বাকি রয়েছে এখনও 1 সপ্তাহ, এখন যখন প্রতি ভোট 500 কয়, আগের রাত্রে কত কয়, না চাইয়া টাকা রাখতে পারবো না ভাই। আহারে মুসলমান, 500 টাকার কাছে ইমান বিক্রি হয়ে যায়, 500 টাকার কাছে তার জীবন বিক্রি হয়ে যায়। 500 টাকার বিনিময়ে মানুষ তার বাবার নাম বদলে ফেলে, ভোট দিতে গেছে জাল ভোট। জিজ্ঞেস করছে বাবার নাম কি? বাবার নাম হইল কুদ্দুস, কইছে আলমগীর, ঠিক কিনা কন? তাহলে তুমি যে তোমার আব্বার নাম নিজে বদলাই ফেললা, আমি যদি তোমার এখন বাপ তুইলা গালি দেই, বাপ নিয়া গালি দেই, তুমি বলবো হুজুর আপনারা সম্মান করি,
মরা বাপ নিয়ে কথা বলবেন না, আমারে যা পারেন করেন। আব্বা মরে গেছে, উনারে নিয়ে কথা বলা ঠিক হবে না। আমি তোমার আব্বারে নিয়ে কথা বললে ঠিক হয় না। আর তুমি যে নিজে কুদ্দুসের ফুত আলমগীর কই আইছো, হেইখানবার কি করছো তুমি? ঠিক কিনা কও? পুরুষ লোক যে খুব খারাপ তা না, মহিলারা মনে করতে আছে যে হুজুরে সব পুরুষরে ধরছে, আমরা বাচ্চা গেছি, মহিলারা ভালো। ওনারা জাল বুট দিতে গিয়ে জামাইয়ের নাম শুদ্ধ বদলে নিছে না ওনারা? ঠিক কিনা কও? আম্মা আপনি কি আর ওনার আছেন? এই ঘুমাই গেলেন আর কি? আপনি ওনার নাই, আপনি জাল বুট দিতেন গিয়া আপনি আরেক বেটারে স্বামী বানাই ফেলছেন আম্মা। আপনি সব শেষ করে দিছেন। আপনি পুরুষ মানুষ আব্বা বদলাই ফেলছেন। আমার মহিলারা স্বামীর নাম বদলাই ফেলে। আমার নবীর কাছে কাফেরারা প্রস্তাব দিল, যত টাকা চাও টাকা নেবা, শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে না। আমার নবী রাজি হইছে নাকি? প্রস্তাব না কয়টা? বা কথা কয়টা? কয়টা? 2 নাম্বার, নেতা হইতে চাও, তোমারে আমরা সবাই মিলে মক্কার অবিসংবাদিত নেতা বানিয়ে দেব। নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, আগের রাতে টাকা দিয়ে ভোট কেনা লাগবে না, পোস্টারিং করা লাগবে না, মাইকিং করা লাগবে না, তুমি নির্বাচনও করা লাগবে না, তোমারে আমরা নেতা বানাই দেব। আল্লাহ নবী বললেন, বুঝলাম, টাকা দেবেন, নেতা বানাই দেবেন, আর কি দেবেন? আবার কাফেরেরা কয়, সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব, যতজন মন চাই বিয়ে করবা, কাবিন লাগবে না, বেনারসি কাথান লাগবে না, মেকআপ বক্স লাগবে না, নাকের ফুল কানের দুল, গলার মালা হাতের বালা লাগবে না, যতজন মন চাই বিয়ে করবা, টাকা পয়সার কোনো হিসাব নাই। 3 দফা প্রস্তাব যখন দেওয়া হলো, আল্লাহ নবী বললেন, কথা কি শেষ? কয় হ, কথা শেষ। নবীজি কয়, আবার আমার বলার পালা। ও চাচারা, শুনো শুনো শুনো, আমি এখন যেইটা চাইবো তোমরা এটা দিতে পারবা না। আবু জেহেল আবুল আহাব কয়, কি চাও বলে দাও, আমরা সব দিতে পারবো। আল্লাহ নবী ডাক দেয়া কয়, তোমরা যদি আমার ডান হাতে সূর্য দাও আর বাম হাতে যদি চন্দ্র দাও, জানি পারবে না, তবে মনে রাখো, ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম, এক আল্লাহর পথ থেকে আমি মোহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আর আমরা টাকার কাছে হেরে যাই, নির্বাচনের খবর নাই, 2 বছর আগে গাছে উঠতে আতলাতে আছে শুভেচ্ছা। ঠিক কিনা? কারবার কারবার। আরেক লোক দেখে ভয় পাইয়া বেহুশ হয়ে গেছে মাঝরাত্রে, গাছের উপরে উঠে হাত লাড়তে আছে। 2 বছর একবার চিন্তা করে না, এত উপরে যে উঠলাম, ওইখান থেকে ফিরে যদি ফাও ভাঙ্গা যায়, কি কারবার হবে এই চিন্তাও। নির্বাচনের খবর না, আগের থেকে শুভেচ্ছা। ভাই সাহেব, মালা দিলে আপনি মনে করতেন এটা ফুলের মালা না, এটা আমার গলায় জিঞ্জির। ঠিক কিনা? দায়িত্ব তো মজা মনে করছেন না? খুব শখের বিষয়, খুব শখের বিষয়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যার ব্যাপারে নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। উমর রে, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি উমর নবী হইতা। সুবহানাল্লাহ বলবেন না? এই উমরের মতো মানুষ আবু বকরের ইন্তেকালের পরে উমরকে খুঁজে পাওয়া যায় না। তিনি ঘরের ভিতরে দরজা বন্ধ করে কাঁদতেছেন। দরজা খুলে দেখে উমরের দাড়ি ভিজে গেছে, পাঞ্জাবি ভিজে গেছে। সবাই বলতেছে, আপনি কাঁদতেছেন কেন? আমরা জানতাম, আমি জানি আবু বকরের পরেই তোমরা আমাকে তালাশ করবা খলিফা বানানোর জন্য। আমি ভয়ে কাঁদতেছি। আমার শাসনামলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর এই কুকুরটা যদি কিয়ামতের ময়দানে আমার বিচারের কাঠগড়ায় দাঁড় করায়, সেই দিন আমি কি বিচারে রায় দেব? সেদিন আমি কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবো? এই ভয়ে আমার দরজা খুলে বাইরে যেতে ইচ্ছা করে না। সুবহানাল্লাহ বলবেন না? উমরের মতো মানুষ দায়িত্ব নিতে চায় না। আর আমাদের দেশে কাড়াকাড়ি পারাপারি শুরু হয়ে গেছে। একদল গেছে সিএনজি স্ট্যান্ড যারা দখল দিয়েছিল, বাস স্ট্যান্ডগুলো যারা দখল দিয়েছিল, সবজি বাজার থেকে যারা চাঁদা উঠাইতো, বদলের বদল হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই।
তামাশা, শিক্ষা নেয় না মানুষ, মানুষ শিক্ষা নেয় না যে 17 বছর প্রশাসন, পুলিশ, র্যাব, গোয়েন্দা সবাইকে দখলে নেওয়ার পরেও 45 মিনিট মাত্র সময় রান্না করা খাবারগুলোও খেতে পারে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর খেলা কঠিন খেলা, কঠিন খেলা। আল্লাহ একটা মানুষও সরকারের দেশ ত্যাগ চায় নাই যে আপনারা দেশ ছেড়ে পালাই যান। কোনো ছাত্র বলে নাই, কোনো আলেম বলে নাই, কোনো রাজনৈতিক নেতা বলে নাই, কোনো দল বলে নাই। বিএনপি বলেন, জামাত বলেন, খেলাফত বলেন, শাসনতন্ত্র আন্দোলন বলেন, কেউ কিন্তু এই দাবি করে নাই যে দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। এই কথা কেউ বলছে? বলছে যে দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। ঠিক কিনা কর? কিন্তু আল্লাহর খেলা কঠিন খেলা। আমরা বলছি পদত্যাগ, আল্লাহ কয় না, পদত্যাগে হবে না, দেশ ত্যাগ। ঠিক কিনা? এরপর আমাদের আকল হয় না, এরপর আমাদের বুঝ হয় না। আল্লাহ সঠিক বুঝ দান করুক। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এই জন্য 200 ছেলে তার জীবন দেয় নাই, এই জন্য মায়ের বুক খালি হয় নাই, এই জন্য পিতার মায়া ছেড়ে দেন নাই যে একদল যাবে আরেক দলে সে তাদের মন মতো করে চাঁদাবাজি করবে, সন্ত্রাস করবে। এই জন্য ছেলেরা জীবন দেয় নাই। আমরা যদি এই কাজে লিপ্ত হয়ে যাই, ওই 200-2000 ছেলের সামনে কিয়ামতের ময়দানে আমাদের লজ্জায় মুখ দেখানোর জায়গা থাকবে না। ঠিক কিনা বলেন? সবাই পড়ে না আমিন, জোরে, আরো জোরে। নবীজি কি প্রস্তাব মানছেন? সূর্য দেওয়া যাবে, কত বড় কথা। সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না। ঠিক কিনা কম? বন্ধুরা আমার, ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানেই ফয়সালা শেষ হয়ে যায় নাই। মক্কার মানুষগুলো যখন দেখলো কোনোভাবেই নবীকে আপোস করা গেল না, এবার তারা দারুন নাদওয়ায় মিটিংয়ে বসে গেল। সিদ্ধান্ত হয়ে গেল মুহাম্মদকে আর জীবিত রাখা হবে না। বলো নাউজুবিল্লাহ। সবাই মিলে সিদ্ধান্ত হলো আল্লাহর নবীকে তারা হত্যা করে ফেলবে। আল্লাহ জানে না কি জানে না? আল্লাহ জিবরাইল রে ডাইকা কয়, জিবরাইল, ও জিবরাইল তুমি কই? জিবরাইল কয়, মাওলা রাব্বে কারিমেই তো জিবরাইল হাজির। কয়, যাও যাও যাও, আমার নবীর কানে কানে পৌঁছে দাও, নবী যেন প্রস্তুত থাকে, যে কোনো সময় ঘোষণা আসবে আমার নবী যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। ও রাজশাহীর মুসলমান, ও সাভারের মুসলমান, মন দিয়ে শুনো, খেয়াল করে শুনো। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? নবীকে বলা হলো প্রস্তুত থেকো। আল্লাহর নবী চিন্তা করলেন কার সাথে শেয়ার করা যায়। চরম পরম বন্ধু আবু বকর সিদ্দিককে কানে কানে ডেকে বললেন, কারো কাছে বলার দরকার নাই, তৈরি থেকো, যে কোনো দিন আমরা চলে যাব। আবু বকর বাড়িতে গেলেন, 2টা উটও তিনি কিনলেন, এক ইহুদির বাড়িতে রেখে দিলেন। ইহুদিকে বললেন, লালন পালন করো, আমি তোমার জন্য টাকা যা লাগে দেব। মুসলমান খেয়াল করে শোনো, ইহুদির বাড়িতে উট লালন পালন হয়, আর আবু বকর সিদ্দিক ঘরের ভেতরে যখন যায়, রাতের বেলা দরজায় হেলান দিয়ে ঘুমায়। আবু বকরের স্ত্রী ডাক দেয়া কয়, স্বামী আমার, এইভাবে মানুষ ঘুমায় নাকি? দরজায় হেলান দিয়ে ঘুমানো যায়? আপনি বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক মনের কথা কয় না, কেন সে তিনি বিছানায় যান না। আবু বকরের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, এইভাবে ঘুমাইলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। কতদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমানো যায়, আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক কয়, নবীজি যে কোনো সময় আসতে পারেন, এই জন্য আমি বিছানায় যাই না।
কয় বিছানায় গেলে সমস্যা কি? ডাকবে যখন উঠে যাবেন। এবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় বিবি গো, নবী যদি ডাকে, এক ডাকের বেশি দুই ডাক দেয় অনেক কষ্ট হবে নবীজির। আপনার এখন তো না ঘুমাইয়া কষ্ট হয়। আবু বকর সিদ্দিক কয় আমি আবু বকর কষ্ট সইতে পারবো, কিন্তু নবীর কষ্ট আমি আবু বকরের বরদাস্ত হবে না। ঠিক ঠিক আল্লাহর নবী মাঝ রাত পার করে একদিন এসে দরজায় নক করলেন, ফিস ফিস করে ডাক দিলেন আবু বকর, শত্রুরা যেন টের পেয়ে না যায়। আল্লাহর নবী আস্তে করে ডাকলেন আবু বকর। আবু বকর দরজা খুলে দিয়ে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হাজির। আল্লাহর নবী কয় আবু বকর তুমি কি ঘুমাও না? ওই ঘুমিয়ে তো ছিলাম। কয়েক ডাকে টের পাইলা কেমনে? আবু বকর ডাক দেয়া কয় নবী গো, আপনি যখন ডাকছিলেন তখন তো আমার পিঠে দরজায় লাগানো। আপনি যখন ডেকেছেন তখন তো আমি দরজার ভিতরে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছি। করে বলে কি তুমি কি বিছানায় ঘুমাও না? কই যেই দিন বলেছিলেন তৈরি থেকো, এরপর থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে নাই। এটা কেমন কথা, কিভাবে সম্ভব? আবু বকর সিদ্দিক কয় সম্ভব। লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। ভালোবাসা যখন গালেব হয়ে যায়, ভালোবাসা যখন জয়ী হয়ে যায়, কষ্টের কথা তখন আর মনে থাকে না। আল্লাহর নবীরে ডাক দিয়ে আবু বকর কয় নবী গো, আপনি দরজায় দাঁড়িয়ে আমারে ডাকবেন আর আমি নাক ডেকে ঘুমাবো। আপনার আবু বকর এমন আবু বকর না। ও নবী, আপনার যেন কষ্ট না হয় এই জন্য দরজায় পিঠ লাগাইয়া আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়েছি। আল্লাহর নবী ডাক দেয়া কয় আবু বকর তোমার কষ্ট হয় নাই? আবু বকর ডাক দেয়া কয় নবীর কষ্টের কাছে আমি আবু বকরের কষ্টের কোনো দাম না। চলো চলো যাই, আর দেরি করার দরকার নাই, চলো চলে যাই। আবার চলো পথ ধরি। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ একটু থামেন, দুটো উট আমরা কিনে রেখেছি আপনার জন্য আমার জন্য। উটের পিছনে উঠলেন। কত বড় দার্শনিক, কত বড় চিন্তাবিদ, কত বড় সমরবিদ আমার নবীজি। যাওয়ার কথা মদিনার দিকে, হাঁটা দিলেন উল্টা দিকে, কারণ কাফেরেরা মদিনার রাস্তায় খুঁজবে। এই জন্য নবী উল্টা দিকে হাঁটলেন। হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পরে বিশাল এক পাহাড়ের পাদদেশে তিনি গিয়ে দাঁড়ালেন। পাহাড়ের গুহার কিনারে যখন দাঁড়িয়েছেন, গুহার নাম সাউর গুহা। সূর্য তখন ওই পাহাড় ঠেলে উপরে উঠে এসেছে, আস্তে আস্তে দিনের আলো ছড়িয়ে দিচ্ছে। আবু বকর ডাক দেয়া কয় নবী গো, ও নবী এখন তো আমরা ধরা পড়ে যাব, দিনের আলোতে সবাই আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর নবী কয় আবু বকর কোনো একটা গুহা পাও নাকি দেখো, আমরা লুকিয়ে থাকতে পারি নাকি। গুহা সামনে পাওয়া গেল। আল্লাহর নবী ঢুকতে চাইলেন, আবু বকর সামনে দিয়ে দাঁড়ালেন। গোস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহার ভিতরে ঢুকবেন না। আল্লাহর নবী কয় কেন ঢুকবো না? কয় পাহাড়ি গুহা, বিষাক্ত সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে। আপনি বাইরে দাঁড়ান, আমি একটু গুহাটা দেখে আসি। আল্লাহর নবী কয় আবু বকর আমি ঢুকলে বিচ্ছু সাপ আমাকে কামড়াবে, তুমি ঢুকলে তোমারে কামড়াবে না। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমারে কামড়াইলে কোনো সমস্যা নাই। কয় তুমি কি মরে যাবা না কামড়াইলে? কয় নবী গো, আমার মতো 100 আবু বকর যদি মরে যাই, আমার মতো 100 আবু বকর যদি মরে যাই, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয়, ইসলাম থাকবে না। আল্লাহর ভয় কারে কয়? নবীর মহব্বত কারে কয়? আমার দেশে মহব্বত চলে আসছে একটা দিনের ভিতরে। 12ই রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুস বের করে, বিরাট বড় মিছিল করে নবীর প্রেম দেখায়। আমি বলি ভাই, নবী একদিনের জন্য আসে নাই, এক সপ্তাহের জন্য আসে নাই, 1 বছরের জন্য আসে নাই, কিয়ামত পর্যন্ত নবী আর আসবেন না। সকল মানুষের জন্য, সব সময়ের জন্য, প্রতিদিন সেকেন্ড সেকেন্ড সময়ের জন্য
প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছর, সব সময়ের জন্য আমার নবী নবী। কোন একটা দিনের সাথে আমার নবীর সম্পর্ক না, ঠিক কিনা?